ভালোবাসার অরুচিটি। প্রিয় মায়া, তুমি কি কখনো একা বসে থেকেছ গভীর রাতে, যখন চারপাশ ঘুমিয়ে পড়ে কিন্তু তোমার ভেতরের কোলাহল থামে না? আমি প্রতিদিন সেই একাকিত্বে হারিয়ে যাই, আর তখন তোমার কথা, তোমার স্মৃতি, তোমার স্পর্শ সব কিছু আমাকে ঘিরে ধরে। জানো মায়া, মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, ক্ষুধা, দুঃখ, কষ্ট সবই সহ্য করা যায়। কেউ যদি প্রতারণা করে তাও হয়তো কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু যাকে অন্তর থেকে ভালোবেসে ফেলি তার অবহেলা, তার দূরত্ব, এই জিনিসগুলো সহ্য করা যায় না। কারণ ভালোবাসা তো কেবল একটা অনুভূতি নয়, এটা একটা বন্ধন, একটা বিশ্বাস, একটা আত্মার টান। আর সেই ভালোবাসা যখন একতরফা হয়ে পড়ে, তখন বুকের ভেতরটা যেন পাথরের মতো ভারী হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায় আমার কলিজাটা। তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো, হাসি, রাগ, অভিমান কিংবা নীরবতা, সবই আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে গেছে। কখন যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছিলে বুঝতেই পারিনি। অথচ তুমি ধীরে ধীরে সরে গেলে, একটুও না বলে, একটুও না ফিরে তাকিয়ে। এতটুকু আমি টের পাইনি। তোমার চলে যাওয়ার পর বুঝেছি ভালোবাসার কষ্ট কী জিনিস। এটা এমন এক যন্ত্রণা যা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। চোখে জল আসে, কিন্তু কান্না করে শান্তি পাওয়া যায় না। মনে হয় বুকটা যেন ফেটে যায়। বারবার তোমার কথা মনে পড়লে আমি টুকরো টুকরো হয়ে, খণ্ড বিখণ্ড হয়ে যাই। অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছু শব্দ কেমন যেন আটকে যায় বুকের গভীরে। আজও শুধু ছটফট করতে থাকে আর বারবার তোমার নাম চাইবে। তুমি আজও আমার কলিজায় আছো আজীবন রূপে। ইতি, তোমার শরীফ।